সে মনে হয় পাগল, মনে হলো সে অসুস্থ ছিল, মনে হলো সে দুঃখী। হ্যালো এভরিওয়ান, আমি এস এম মাহি আলম মুন্না। আজকে আরও একটি টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকের টপিক হচ্ছে সিম। আজকের টপিকে আমরা সিমের ব্যবহার শিখব। এই সিম শব্দটি আমরা সাধারণত অনুমান করার অর্থে ব্যবহার করে থাকি। মনে হয়, মনে হচ্ছিল, মনে হচ্ছে, এগুলো ক্ষেত্রেই আমরা সিমের ব্যবহার করে থাকি। সিমের স্ট্রাকচার হলো, প্রথমে আমরা ইটের ব্যবহার করব, ইটের পরপরই আমরা সিমস, যদি আমরা প্রেজেন্টে বলতে চাই তাহলে সিমস ব্যবহার করতে হবে, যেহেতু ইট থার্ড পারসন হিসেবে আমরা ধরবো, সিঙ্গুলার হিসেবে সিমস। আর না হলে পাস্টে যদি বলি তাহলে আমরা বলবো ইট সিমড। তারপরে কিন্তু আমরা দ্যাট নিয়ে আসবো। দ্যাট নিয়ে আসার পরে আবারও সাবজেক্ট, সাবজেক্টের পরে বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার, তারপরে আবার আমরা অবজেক্ট ব্যবহার করব। চলো এক্সাম্পলের মাধ্যমে আজকের বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। সে মনে হয় পাগল, অনুমান করছি। এক্ষেত্রে ইংরেজি কি হবে? আমরা ইট দিয়ে শুরু করব। ইট সিমস দ্যাট হি ইজ ম্যাড। আমাদেরকে এখানে কিন্তু দ্যাট আনতে হবে। বাংলায় আমরা বলি বা না বলি যে মনে হয় যে সে পাগল, মনে হয় যে সে দুঃখী, যে না বললেও আমাদেরকে ইংরেজি বলার ক্ষেত্রে কিন্তু দ্যাটকে নিয়ে আসতে হবে। মনে হয় তুমি অসুস্থ। ইট সিমস দ্যাট ইউ আর ইল। ইট সিমস দ্যাট ইউ আর ইল। চাইলে আমরা ইউ আর সিকও বলতে পারি। মনে হয় সে দুঃখী। ইট সিমস দ্যাট হি ইজ স্যাড। ইট সিমস দ্যাট হি ইজ আপসেটও বলতে পারি আমরা। মনে হয় তারা সমস্যায় আছে। ইট সিমস দ্যাট দে আর ইন ট্রাবল। ইট সিমস দ্যাট দে আর ইন ট্রাবল। মনে হলো বা মনে হচ্ছিল যে সে অসুস্থ। ইট সিমড, পাস্টে বলবো আমরা এই কথাটা, সিমকে তখন সিমড বলবো। ইট সিমড দ্যাট হি ওয়াজ সিক। ইট সিমড দ্যাট হি ওয়াজ ইল। মনে হলো সে দুঃখী। ইট সিমড দ্যাট হি ইজ স্যাড। মনে হচ্ছিল তুমি উত্তেজিত, অর্থাৎ মনে হলো যে তুমি উত্তেজিত। ইট সিমড দ্যাট ইউ ওয়ার এক্সাইটেড। ইট সিমড দ্যাট ইউ ওয়ার এক্সাইটেড। আর আমরা যদি অ্যাডভান্স লেভেলে এই কথাটাই যদি বলতে চাই, এইগুলোই কথাই যদি বলতে চাই, যেগুলো সাধারণত আমরা দেখি নিউজ পেপারগুলোতে পাওয়া যায়, তাহলে এই কথাগুলোকেই আমরা অন্যভাবে সিম ব্যবহার করে বলতে পারি। যেমন, সে মনে হয় পাগল। হি সিমস টু বি ম্যাড। হি সিমস টু বি ম্যাড। মনে হচ্ছিল সে অসুস্থ বা মনে হলো যে সে অসুস্থ। হি সিমড টু বি ইল। হি সিমড টু বি ইল। আমরা চাইলে এভাবেও বলতে পারি। তাহলে আজকের টপিকটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আজকের টপিকের উপর ভিত্তি করে তোমরা তোমাদের মতো করে একটি সেন্টেন্স আমাকে লিখে দেখাও। আজকের টপিকটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আজকে তাহলে এটুকুই। টেক কেয়ার, গুড বাই।